বন্ধু এই গুঞ্জি বেগুন কত? হ্যাঁ বন্ধু চাই ওইদিকে ঘুরে গেল। ঠিক আছে না, গুঞ্জি বেগুনের দাম বলো। বেগুন বেচতে এসছো? কি কি আরে বলো, আরে বলো। শেয়ার হলে তোমার টাকা আসবে। এই সাংঘাতিক প্লেয়ার এই হচ্ছে আন্ডার রাসেল। হ্যাঁ যা যা চুরি করছে এখানে চাচা, তুমি জানো? পেটের অভাবে হ্যাঁ, পেটে দিয়ে নাম করছে আমার ধারে, পেটে দিয়ে নাম করতে গেছে যাও ধারে, ওই জায়গায় ধারটা কাল পাইনি। তোমাকে খেয়ে দিয়ে কাজ করবো নাই? হ্যাঁ এইটা বলো বলো কি কি বল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই ব্লগের মধ্যে এমন কিছু জিনিস দেখাবো যার কারণে এই ব্লগটা অনেকই মজাদার এবং ইন্টারেস্টিং হয়ে যাবে। কারণ আজকে দেখতে পেয়েছো আমার ভাই এই গেটটা ডিজাইন করছে। ঠিক আছে, এই গেটটা কিন্তু এটা হচ্ছে একটা পাল্লা, আর একটা পাল্লা ওই ভেতরে ভরা আছে। এই সেম টু সেম ডিজাইনটাই হবে। আমার ভাই এখন মাল সোজা করছে এবং বাইরে যে সমস্ত মালগুলি পড়ে রয়েছে এই মালগুলিকে আমাকে, দোকানটা দেখতে পাচ্ছে ছোটো, এই জন্য ছোটো হওয়ার কারণে এই মালগুলোকে সমস্ত আমাকে কেটে ভরতে হবে। আমার কাকা আমাকেই তাকিয়ে দেখছে যে কি বলছে ও মোবাইলের মধ্যে। হ্যাঁ কী কাজ? কিবোর্ড? হ্যাঁ তো চলো, এখনই একটা কাস্টমার এসেছে, ও একটা বোর্ড বানাবে। ওই বোর্ডটা ওকে বানিয়ে দিই, তারপর তো আবার ব্লগটা কন্টিনিউ করছি। ঠিক আছে, তো ফাইনালি ওই বোর্ডটা রেডি করে দেওয়ার পর এখন পাড়ার সমাধান বলে এই বোর্ডটাতে পোস্টারটা চিটানো হচ্ছে, দেখতে পেয়েছো? ইনি হচ্ছেন ওয়েল্ডিংয়ের মিস্ত্রি। ঠিক আছে, ওয়েল্ডিং কি কার সেটের মিস্ত্রি, সেটের। বন্ধু কিছু বলছো বলো। ব্যস্ত রয়েছে, কি আর বলবো। কই ব্যস্ত নাই, বলো বলো। ওই তো মমতার ছবি দেখছো নাকি? হ্যাঁ দেখো, মমতাজ তো সব সমস্যার সমাধান। যুবসাথী টাকা ঢুকলো তোমার বন্ধু? তোমার কেন কি করো? কেন দেবে না? কেন? হ্যাঁ মা, তুমি 18 বছরে, তোমার 18 বছর বয়স হয়েছে? 21 বছর বয়স হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আর আমাদের এক কোথাও কাজ কিছু কথা পারে, লোকের ঘর 3বার করে ঘর পেলে আমি তার কাজে পাই বলে মিটিয়ে ছেড়ে দিই। বলছে ও আর রাস্তাটাও ঢালাই হয় না, এক কুচি পাথরও পায় নাই, কিছুই পায় না, এটা বলছে। ব্লেড ব্লেড না গো, এই ট্যান্সার ব্লেড আছে দাদারে, হবে কি? ওটা চিটানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ওটা সাইডটা একটু বেড়ে গেছে, ওটা কাটবে বলছে। ওইদিকে দেখতে পাচ্ছ সাইডটা একটু বেড়ে গেছে, ওটা কাটবে। ঠিক আছে, তোরা কাটুক আর আমি চলো ও মালগুলো কাটি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছো তো? ভালো আছো তো? হ্যাঁ ভালো, ভালো আছি গো। রোজা রমজান মাস রোজা ফোজা রাখছো তো? রোজা রাখি না, বটে সেটা বলছে হ্যাঁ ভালো বলবো তাহলে বলি সবাই বলতো মাকে চাচা মিশে করো নাকি? একবার বেশ, চাচা মাঝে ফাঝে আমার দোকানে আসে, বসে থাকে, গল্প করে, খুব ভালো লাগে। তো চলো। কেন কেন চুরি করছে বলো বলো বলো। এই কাকা বলছে আমাদের গাঁয়ের লোক, আমরা পুকুর গাঁয়ের, তোমাদের পুকুর গাঁয়ের লোক চুরি করছে। চুরি করছে এখানে চাচা, তুমি জানো? পেটের অভাবে? হ্যাঁ, পেটে দিয়ে নাম করছে আমার ধারে, পেটে দিয়ে নাম করতে গেছে যাও ধারে, ওই জায়গায় ধারটা কাল পাইনি। সেই কথা পড়ার কিছু নাই বা ভদ্র শোনো
আজকে সামনে রবিবার তো আমার চাটাকে ভেয়ে মেয়ে সামনে রবিবার আমার একটা চাটাকে ভেয়ে মেয়ে হ্যাঁ মেয়ে মানে ওরকম সিঁড়ি দিবি দিয়ে মারলে নাই মেয়েটা আসছে তোমাকে খেয়ে দিয়ে কাজ করবো নাই কেন? হ্যাঁ এটা বলো কি বলো আরেকবার বলছি আমার খেয়ে দিয়ে কাজ কাম নাই ভিডিও করছি আর ছাড়ছি আমার গাল দিচ্ছে বুঝতে পারলে বন্ধুরা কত মেহনত মহস্রাকাত করতে হচ্ছে বুঝতে পারছি তো গাল খেয়েও তারপরে ভিডিও বানাতে হচ্ছে বলো চাচা তুমি কি বলছিলে গল্পটা রাত্রি হ্যাঁ একটু জোরে বলো ধুমকিন বলো রবি তো হ্যাঁ জোরে ধুমকিন বলো বলো সস্তা না পালিয়ে নিয়েছি তারপর বলছি হ্যাঁ বলো তারপর বলো ঘটনাটা না ঘরে মোবাইলটাকে বলি ও হ্যাঁ মোবাইলের সামনে বলে কেন না ওখানে অসুবিধা বলছে মোবাইলের সামনে বলা যাবে না মোবাইলটা রাখতে হবে ভিডিও বন্ধ করবো তবেই বলবো বলছে তাহলে কী করবো ভিডিও বন্ধ করবো না চলবে বন্ধ করে দেবো চাচা তোমাদের ব্যাপার এখন আমার ভাই দেখতে পেয়েছো গ্রিলের ডিজাইনটা বানাচ্ছে গ্রিলের লয় গেটের ডিজাইনটা বানাচ্ছে 4 গেটের ডিজাইনটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও হ্যাঁ আর সত্যি কথা বলতে আমি কিন্তু মিস্ত্রি লয় আমি লিবার আমার ভাইকে জোগাড় দিচ্ছি আর আমার ভাই হচ্ছে মিস্ত্রি কি বলো সারাদিন এরকম করেই হুকুম করে ও ঠিক আছে আর এই চাচা এসছে এই চাচা ঘরে একটু কাজ আছে যেতে হবে নিচে গেটটা কাটতে হবে বন্ধু তুমি কিছু বলছো এই দরজাটাতে তো হ্যাঁ এই মালটা বলে তো দেয়ালে থাকে হ্যাঁ দেয়ালের সাথে টাচ হয়ে থাকে এটা নেমে চলে আসে একদিক হ্যাঁ এতটা হাফ ইঞ্চি হ্যাঁ এই দরজাটা আটকে দিয়েছে এখানে পুষে দাঁড়িয়ে এই কোনটাকে কেটে দিয়ে এটাকে ওপরে তুলে দিতে হবে দিয়ে ঝাল করে দিতে হবে হবে নাকি বলবে ওটা আমি করে দেবো আমার কাছে মাইটা থাকলে তোমার কাছে কেন হবে না বলো নিয়ে এটা দেয়ালে লেগে এটা দেয়াল ওটা নিচে হ্যাঁ লেগে রয়েছে এটা হ্যাঁ দিয়ে এটা নেমে গেছে এটা নেমে গেছে বুঝলে? নিচের দিকটা ঠেকছে না অপর দিকটা এই উপরে ঠেকছে না ওই অপর দিকে ঠেকছে না উপরে ঠেকছে অপরে ঠেকছে কার নিচে আছে না কার নিচে ঠেকছে এইদিকে কব দিলে এক পা লাগে না দু পা লাগে একদম। এইদিকে কব দিলে গেছে এই দিকটা এই লাগান দিকটা লক দিকটা এই লক দিকটা ঝুলে গেছে ঝুলে গেছে এইটার নিচে দিয়ে নেমে চলে এসেছে কি বলছো তুমি এই কি করতে বলছো বলো কাজ এইটা বলতে চাইছে এদিকে সোজা রয়েছে এখন হ্যাঁ। সেটাও সোজা ছিল কিন্তু এখন বেঁকে চলে এসছে এটাকে যখন জল ফেটে দিলে এটা আপনি উপরে চলে যাবে ফেটে দিলে ওর মুখ সোজা হয় না ওই মালটা তোমার গেটটা বসে গিয়েছে একটা সাইড দেয়াল বসে একটা গিয়েছে সাইড এরকম হ্যাঁ গেট ঠিক আছে তোমার দেয়াল বসে গিয়েছে হ্যাঁ দেয়াল বসে বলছি তো হ্যাঁ অন্য দেয়াল জিনিস ভেঙে গিয়েছে ওটা দেয়াল হ্যাঁ তুমি দেয়াল ভেঙে গেছে তো ওই তো কোনটা পাল্লাটা যদি কেটে আমি বাড়িয়ে দিই তো মালটা এমন লাগবে দেখে প্রচুর খারাপ লাগবে পাল্লা কাটতে বলি না তো সেটা বলছো ফ্রেমটা খালি কোনটা কাটতে বলছে কোনটা এটা দেখে চলে আসে এই ওপরে এখানে চলে আসবে বুঝলে তো বেশ তুই একবার যা না দেখাएगा আবার যাবে আসবে তুই সামানটা লাও দেখো হয়ে যাবে তুমি চলো তুমি যে আমাকে বলছো ওই মালটা আমাকে হবে না আমি বলিস না তো ফেরা বলছো তো আমি চলো তো দেখে আসি গা আগে দেখে আসুক তারপরে কি লাগবে না খালি কাটিং মেশিনটা লাগবে আর ঝাল করার মেশিনটা লাগবে কটা কাঠি লাগবে যদি না হয় তো আমাকে বলবে তুমি চাচাজি বলছে শুধু কাটিং মেশিনটা আর ওয়েল্ডিং মেশিনটা নিয়ে গেলেই কাজ হয়ে যাবে তা যাক আমার ভাই গিয়ে দেখাইবে যদি হয় ইনশাল্লাহ করে দিবে আর না হলে যাক আর একটা কাজ আছে সেটাও ঠিক সিটকিতে লাগবে না বাইরে ওইটা ওটা তো গোল গোল টিকিট না হয় না এটা ঘরের জন্য হুম এরকম সেন্টার বুস্ট উঁচু নামও হিঙ্গেছে এখন আমার ভাই প্রায় এই গেটটা কমপ্লিট করে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা শুধু ফিটিংটা বাকি আছে আর ডিজাইনটা কেমন লাগছে তোমরা কমেন্টে অতি অবশ্যই জানাবে আর ফিটিং করার জন্য দেখতে পাচ্ছ জি ব্লকটা বানাচ্ছে আমার ভাই এখন হ্যাঁ আর আমি এই মালগুলো এখনও সোজা করছি এখনও সোজা কমপ্লিট হয় নাই আরও এই ডিজাইনগুলো শুধু লাগাতে বলেছিল কিন্তু এই ডিজাইনগুলো লাগানোর জায়গা নেই এইখানটাতে যদি লাগাতাম তাহলে আর জায়গাটা বাঁচতো না ঠিক আছে তো আমার দাদু এসেছিলো এক্ষুনি এই টোটোটা এইখানটা দেখতে পাচ্ছ এই টোটোটাকে দেখে নাও আগে প্রথমে এই টোটোটাকে এই তলাটা দেখতে পাচ্ছ নষ্ট হয়ে গেছে এই ব্যাটারিগুলো থাকছে না ঠিক আছে ব্যাটারিগুলো তলা দিকে পড়ে যাচ্ছে ওই জন্য এইখানটাকে ভালো করে এই ফাঁপা পাড় দিয়ে মালটাকে রেডি করতে এসেছিলো নাকি দাদু কিন্তু কি হলো প্রবলেম
কি প্রবলেম হলো বলো একটু। হ্যাঁ প্রবলেম হলো মানে যে এইখানটা ইয়ে পেচ্ছে না, মানে সাপোর্টটা পাচ্ছে না, সাপোর্টটা পাচ্ছে না বলে ও মিস্ত্রি বলছে যে এইগুলো নাই, এই মালটি নাই। ওই মালটা নাই বলে এখন হলো না। হ্যাঁ হলো না। তো দাদুর মুখে শুনলে বন্ধুরা, এই মালটা আমি আনবো পরে। দাদুর এই গাড়িটা ভালো করে মেরামত করে দিতে হবে। আর এখন বললাম যে এখন যদি আমি এই মাল দিয়ে করে দিতে বলছিল, এই মাল দিয়ে যদি করে দিই তা এটা টিকবে না বেশি দিন, ফালতু ফালতু দাদুর পয়সা খরচাই করা হবে। তো ওই জন্য বললাম যে দাদু এখন অসুবিধা নাই, এখন তুমি যেমন চালাইছো এই দেখো শোল আর সব করে এই ফুটো ফাটা কাঠ মাঠ দিয়ে আর করে চালাইছে কোনো রকম মেহনত করে কষ্ট করে, বুঝতে পারছো বয়স হয়ে গেছে তারপরেও এখনও কাজ কাম করছে। কী করবে গরিব মানুষ, পেটটা তো চালাইতে হবে। এইভাবে মেহনত করে এই টোটোটাকে চালাচ্ছে কোনো রকম। তো এই দাদুর জন্যে একটু লাইক। আর আমার ভাই এখনও এই গেট রেডি করতে পারে নাই, দেখতে পেয়েছো খালি উল্টো পাল্টাই হচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত। যা যা ধরতে একবার। বন্ধুরা দেখতে পেয়েছো খালি কত কষ্ট, বুঝতে পারছো তো? এই হচ্ছে গরিব মানুষের জীবন, বুঝতে পারলে বন্ধুরা? বুড়ো বয়সে 60 বছর বয়স পেরিয়ে গিয়েছে, এরপরেও টোটো চালিয়ে খেতে হচ্ছে। আমি ইউটিউবার হয়ে গেলে একে একটা ভালো দেখে টোটো কিনে দেবো, বুঝতে পারলে তো? আমাদের বাড়ির পাশেই বাড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গেটটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর গেটটাকে আমরা ভেতরে ভরে দিলাম, দোকানের ভেতরে, কারণ রোজা রেখে আছি, প্রচণ্ড খিদা পেয়ে মানে ভোগ লেগে গিয়েছে, বুঝতেই পারছো। তা গেটটা আর ভরা সম্ভব হবে না, অতিরিক্ত রোদ বাইরে। তো ওই জন্য তাড়াতাড়ি গেটটাকে কমপ্লিট করে ভেতরে ভরে দিলাম। আর বাকি মালপত্র যেগুলো দেখছো এখনও ছাড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলোকেও আমার ভাই এখন মাল সোজা করছে। এগুলোকেও ভরে দেবো, ভরে দিয়ে কিছুক্ষণের মধ্যেই বাড়ি পালিয়ে যাবো। বাইরের মানে রোদ দেখতেই পেয়েছো তোমরা, এই রোদে রোজা রেখে হাওয়াটা নিয়ে গেছে আমাদের। আমি এই মাত্র ঘর চলে এলাম, তুমি দেখতে পাচ্ছ আমার মা এখানে রান্না করার জন্য নিম ছেচকি করবে, কাটা বেগুন রেজে রেখেছে, আরও অনেক কিছু রেজে রেখেছে। আরও একটা জিনিস তোমাদেরকে দেখায়, আমার মা ভিডিও করার জন্য বলছে যে ভিডিও, এগুলো হচ্ছে কুঁড়ো। দেখো খালি সিস্টেমটা দেখো, খালি কেমন আগুন লাগায় দেখো, আমার সংসারে আগুন লাগিয়ে দেবে। থেকে ঘর চলে এসেছি গাইছে আমরা, তারপরে আগুনটা লাগাক। এই দেখো দাও 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 করে জ্বালাবে, দেখো খালি কী করে। খালি ট্যালেন্ট দেখালাম আমার মায়ের। মিস ওয়ান চান্স মিস। আমার মা বলছে এটা তো আগুন ধরছে না, একটু গরম হতে হবে, তারপরে ভালো করে ধরবে আগুনটা। দেখো ধরা যায়, দেখা যাবে ধরছে মনে হচ্ছে হালকা হালকা, ধরে গেছে ওটা আগুন। কড়াইয়ের ওপর আগুন ধরে গেছে। এটা করার পিছনে কারণ হচ্ছে যে কড়াইটাতে যখন পানি দিয়ে ফোটানো হবে বা কোনো কিছু রান্না করা হবে তখন কড়াইটা আর ফাটবে না। এটা যারা বাঙালি তারা জানবে। মায়ের প্ল্যান ফেল হয়ে গেল, ওই জন্য মা আবার কুটুরি আনতে গেছে, কুটুরি নিয়ে আসুক, ঠিক আছে? प्लान चौपट हो गया, चौपट पॉपट हो गया। শুনতেই পেয়েছ আমার মা বলছে এখন করি না, আমি ঠিক যখন ধরাবো তখন করা ভিডিওটা করবি, ঠিক? তো ফাইনালি গাইস ধরে গেছে আগুন, দেখতে পেয়েছো কড়াইয়ের ওপর আগুন ধরে গেছে। কেমন লাগছে? এটা পুরোর জন্য হয়েছে, একটা পুরো মারবো।
গোটা গা করে দিয়েছে আল্লাহ আছে এই গোটা গা দিয়েছে কুটকুট করবে তখন দুটোতেই ধরতো ওটার সময় লাগতো একসাথে দেখি না আর একটা জিনিস দেখাই, বুঝতে পারলে? দেখো ট্যাং ট্যাং ঈদের সামান টিক টিক तेल चावल चीनी दाल, ये किधर जाएगा मालूम है? देख लो तुम मुझे, ये ससुराल में जाएगा। किसका? मेरे बहन का, মানে আমার বোনের, আমার আব্বার বিয়ায় বাড়ি যাবে, আমার বোনের শাশুড়ি বাড়ি যাবে, আর আমার মায়ের ব্যান বাড়ি যাবে। এই মালগুলো দেখো 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 আমার মা কী করেছে দেখো, দেখাই দেখাই, এই দেখো কড়াই আগুন লাগিয়ে দিয়েছে, দেখলে তো কড়াই আগুন লাগিয়ে দিয়েছে বন্ধুরা। দেখো 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 দেখো, এইরকম হচ্ছে আমার মায়ের ট্যালেন্ট, দেখতেই পেয়েছো, ট্যালেন্ট খালি দেখলাম আমার মায়ের। ফ্রিজে পানি ভরলি? আমার বোন ফ্রিজে পানি ভরে দিয়েছে, দেখাই দাও ফ্রিজটা, ট্যাক 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 ট্যাক, কিছুই নাই কিন্তু ফ্রিজে, শুধু একটা তরমুজ আছে আধখানা, আর এই ফ্রিজের ডিপে পানি ভরে দিয়েছে। এই দেখো বুঝতে পারো, এখন আমি গা ধোবো গা, আমি এখন গোসল করবো বুঝলে বন্ধু। এই দেখো পানি, দেখো সব মাথালে পানি ভর্তি হয়ে গেছে, নাতারা ভর্তি হয়ে গেছে, এই পানিতে এখন আমি গোসল করবো। গোসলটা করি, আল্লাহ ভাই, রোজা রাখার পর গা ধোয়ার মজাটাই আলাদা, সত্যি কথাই বলছি। বেশ ঠিক আছে, আমি গাটা ধুয়ে দিই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি, ঠিক আছে? কী কী নিতে বলছে শুনে নাও একবার বন্ধুরা। ধনে পাতা মাছ আর কি? আর এই ইটো সিটো লিখবি আবার কি বিলাতি বেগুন, ধনে পাতা, মাছ আর ইটো সিটো, ঠিক আছে? ইটো সিটোটা কি তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে বলো, ইটো সিটো, ঠিক আছে? আমার মায়ের কথা, ধনে পাতা, বিলাতি বেগুন আর মাছ আর ইটো সিটো, পাস্তা নিবি। চলো ইটো সিটোটাই দেখি আগে কি। আমার হেয়ার স্টাইলটাও দেখলাম, তো আমার ভাই এখন গাড়ি নিয়ে রেডি, দেখো হেয়ার স্টাইল ঠিক করছে, আর আমি চেপে পারলাম। চলো সিধে চলো। এইটা হচ্ছে আমাদের গলি, আমি যখন ভাইরাল হয়ে যাব তখন এই গলিটা দেখলেই যেন তোমরা চিনে যাও, ঠিক আছে? লড়ি তো আমরা হাটের কাছেই চলে এসেছি, আর হাটের কাছে এসে দেখছি এরকম ভিড়, ট্রাফিক জ্যাম। আচ্ছা আচ্ছা না ডলি
সোজা সোজা। আমি হাটে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আমার টমেটো কত? টমেটো 1 কেজি 10 টাকা। টমেটো 1 কেজি 10 টাকা বলছে। টমেটো নিতে বলেছে প্রথমে আমার মা, ঠিক আছে। তো টমেটোটা ফার্স্টে নিয়ে এলি। মুরবি টমেটো এরকম কেন দা? তোমার থেকে অবস্থা খারাপ তো? কম্পিউটার কাটায় জড়াবড়ি হয়ে গেছে। 41 হয়ে গেছে। কম্পিউটার কাটাটা ঠিক করছে। টমেটো তোমার থেকে অবস্থা খারাপ তো? এক্ষুনি খানিক্ষণ আগে হই করছে, লেগে বলো, কিছু বলো। কি বলছিলে? বিটিও দিবে না, না গয়না দিবে না, একটু কি বলছিলে এটা বলো। ভিডিও দিবি না, টাকাও দিবি না, গয়নাও দিবি না, তা আমার চলবে কি করে? তুমি চেঁচাইছো বলে তোমাকে আজকে এলাম যে ভিডিওটা ভালো হবে তাহলে, আর তুমি আবার চুপ হয়ে গেলে। 1 কেজি টমেটো ধরো বলছে 1 কেজি টমেটো 10 টাকা নাকি? টমেটো 10 টাকা। তাহলে ওইখান থেকে লিগা নাকি? 300 মতো আছে, তুই 200 মতো দে। ওইদিকে টমেটোটা দেখতে পেয়েছো ভালো রয়েছে, তো চলো ওইদিকে টমেটোটা নিয়ে লিগা, ঠিক আছে। কি বলতো, 250 টাকা লাভ আছে। ওইগুলো ওই পেঁয়াজগুলো ওইরকমই, ওগুলো গাছ পেঁয়াজ। মানে ধরো 250 টাকা তো আরামসে লাভ আছে। এই মালটা নাই, এই যে ছোট বোটার মালটা, ওই মালটা নাই। আমাকে দাও 1 কেজি পেঁয়াজ। আচ্ছা তোর কত 20 টাকা এনে 1 কেজি 600 দিয়েছি, এরপরে কথা বলে বুকে বাঁধবো। 1 কেজি 1 কেজি আর একটা দুধ দে। ওই পচা কলা দিবে না, গলা কলা দিবে না। এবার দেখিস না। এই এখানে দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি। আমি একটা হলো তো এখানে দেবো। কত বেশি? কত হলো? আমার এখন টমেটো নেওয়া হয়ে গেছে, এখানে দিতে হবে পেঁয়াজ। এখনই আছে। লাগবে? পেঁয়াজ এখানেই আছে। পেঁয়াজ কত? 14 টাকা 1.5 কিলো 20 টাকা। পেঁয়াজ 1 কিলো 14 টাকা, 1.5 কিলো 20 টাকা। 1.5 কেজি নে 20 টাকা। বলছে 1.5 কেজি লে 20 টাকা। 1.5 কেজি নিয়ে এগুলো 1.5 কেজি হবে না বলছে। মাই আদা ঠিক আছে আমার। মুরব্বি এ কি বাছে এগুলো? কি বাছে এগুলো? না পুরি হয়ে গেছে। এটা চল। হলা 1.5 কিলো 1 কিলো 600 চল। 1 কিলো 600 দিল। উচ্চ কত বলছো? উচ্ছে 150 টাকা, 350 নে 20 টাকা। 350? ওই উচ্ছে 350 বলছে 20 টাকা। আর জায়গা দাও। বাটি দিবে ওই বাটি এদিকে লাগবে। ওদিকে একটু। বড় বাটিটা এদিক দে রে। লঙ্কা 10 টাকা। ওরে বাবা 250 হয়ে গেছে। 250 লঙ্কা 10 টাকা। উচ্চ দাও। মেরে দেবে তো জীবন শেষ করে দেবে। 250 লঙ্কা 150 লঙ্কা 10 টাকা 10 হ্যাঁ হ্যাঁ বললাম। আমি এখন উচ্ছে লিছি 350 টাকা, ঠিক আছে। তাহলে মুড়বি উচ্ছে দাও। লঙ্কা ধরো। টমেটো 1 কেজি। টমেটো 1 কেজি 10 টাকা। পেঁয়াজ 1 কেজি। পেঁয়াজ 20 টাকা। পেঁয়াজ 20 টাকা, তাহলে 10 30 টাকা। টমেটো টমেটোটা ধরলে আদা 60 টাকা দাও। আদা 20 টাকা। আর উচ্ছে এই সব ভুলে গেলাম। টমেটো 20 টাকা। টমেটো 1 কেজি টমেটো 10 টাকা। হ্যাঁ। পেঁয়াজ 20 টাকা 30 টাকা। 30 টাকা আদা 20 টাকা। 50 টাকা। 50 টাকা আর কি? উচ্ছে উচ্ছে 20 টাকা। 20 টাকা, তাহলে 70 টাকা। 70 টাকা। আমাদের বিল হয়েছে এখানে 70 টাকা। হ্যাঁ বান্দা 10 টাকা পিস, অনলি 10। আমাকে নিতে বলেছেন নারকেল, আর নারকেল আমি এখন খুঁজে বেড়াইছি, নারকেল কোথাও পাই দেখি, ঠিক আছে। তো চলো দেখি, তোমরা দেখো নারকেল কোথায় রয়েছে। এখন নারকেল খুঁজে বেড়াও খালি।
আমরা এখন খুঁজছি ভাই নারকেল, আর নারকেল এখানে কোথাও দেখতে পাচ্ছি না। এখানে পাওয়া যাবে আশা করি একটা ফলের দোকান। হবে না ফাইনালি নারকেল পেয়ে গেছি, ঠিক আছে। তোমার যেটা দাম লাল লাল ফসল, ফাইনালি নারকেল পেয়ে গেছি। নারকেল কত? নারকেল 40 টাকা এক পিস। এক পিস। দুটো নিলে 80 টাকা। 70 টাকা। 80 কম হবে না? হ্যাঁ কম হবে না? হ্যাঁ হবে হবে না গো, হবে গো হবে হবে। সাইজটা দেখো না, ধরে দেখো। ভারী হয়েছে নিয়ে জেটটা নেবে দা, দেখো সবই তো বুঝলাম। দুটো 70 টাকা লাভ মুরব্বি। কিনা ফালতু বলে লাভ নাই। 80 টাকা বলছে, 70 টাকাতে রাজি হচ্ছে না গো। বলুক নি দুটো 70 টাকা। হ্যাঁ দাদা বুঝে গেছে, বলো বলো কিছু বলো, কিছু বলো। নিয়ে যাও, ভালো হবে। বলো বলো, লাইক শেয়ার করে দিতে বলো, সাবস্ক্রাইব। এই দাদা বুঝতে পারলে আপডেট আছে। অনেকজনা কিন্তু বুঝে না এসব জিনিস, যে কেন ভিডিও করছে, কী ব্যাপার। এরা 2 টাকা মাল কিনছে আর 4 টাকা ভিডিও করছে। নারকেলের বয়স দুটো 70 করে দাও, 70 আর একটা দাও। হ্যাঁ 36 কিনা, বেশ 75 লাও। 36 কিনা 75 লাও, তোমাকে রোজার টাইমে করে বেশ 75 লাও। হ্যাঁ 5 টাকা কম নেবে না? বন্ধুরা দুটো নারকেলে তোমার এই শেয়ার হলে তো টাকা আসবে, টেনশন নিচ্ছ না তুমি। কি আরে বলো শেয়ার হলে তো তোমার টাকা আসবে। কত দুটো? না একটাই থাক। দুটো 75 লাও বলছি। 5 টাকা কম লাও কাকা, 5 টাকা লাও লাও লাও। হ্যাঁ হবে হবে। হ্যাঁ 25 টাকা না না, দেখতে পাচ্ছ 5 টাকাও কম হলো না গো। এই নিচি এখন আবার বলো, খুব বলার পরে 5 টাকা কম। অনেক কাঁদাকাটি করার পরে 5 টাকা কম নিয়েছে। আজকে বলে দাও। হ্যাঁ এই অ্যাড্রেসটা বলে দাও এখানে। অ্যাড্রেসটা বলে দাও তুমি বলবে, আমি কেন বলবো? তুমি বলে দাও, আমি বলবো। এইটা বলছে অ্যাড্রেসটা বলে দাও, আমাদের দোকানের অ্যাড্রেসটা, যাতে কেউ আসার চেষ্টা করলে যেন আসতে পারে। এটা হচ্ছে মোরবান ছুড়া আটতলা, ছুড়া কলোনি, শ্যামল সরকার। শ্যামল সরকার। চ্যানেলটার নাম কি? আমার চ্যানেল এখন আসবে না গো, ছাড়ছে এই 10,000 সাবস্ক্রাইবার এখন। দেখতে পাবো না ভিডিওটা? এখন আসবে না, চ্যানেলটা ছাড়ছে। ছোট চ্যানেল না, এই বড় হবে, টেনশন নেই। তো বন্ধুরা ওরা আমাদেরগুলো খানিক চাটলো, আমিও ওদের দিকে খানিক চাটলাম, চাটাচাটি হলো। এখন লোকে ওইখানে হাসাহাসি করছে যে শ্যামল ভাইরাল হয়ে যাবে, শ্যামলের কাছে মাল নিলাম বলে। তো চলো শ্যামল ভাইরাল হোক। মুরবি তরমুজ কত? এই দাদার কাছে একবার তরমুজ নিয়ে গেছিলাম, আমার বলেছিল এখন দাদা অ্যাক্সের মুডে রয়েছে, এখন বারে বারে শোধনে যাবে না, মাল লাগিয়ে দেবে। মুরব্বি ধন্যবাদ। কত? 110 টাকা, 110। ধন্যবাদ। 110 টাকা বলছে। মুরব্বি ধন্যবাদ। 150 দাও। আর এখানে নিচে দাদাটার কাছে আমরা নেক্সট আইটেম যেটা হলো ধনে পাতা দেখতে পাচ্ছ। কত নিচ্ছ? আগে বললাম নামটা 110 টাকা। 110 টাকা নিচে কম সব। বন্ধুরা ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ভুলেও ধূমপান করবেন না, ঠিক আছে? না না এটা বলতে হবে, নাহলে ভিডিওতে চলে এসছে না। বাবু 10 টাকা দে আমারে। 10 টাকা দাও তুমি। মুরব্বি 10 টাকা। তোমাদের এখন ধনে পাতা নেওয়া কমপ্লিট, নারকেল নেওয়া কমপ্লিট, সব টোটাল কমপ্লিট। এবার মাছ নিতে হবে, তো মাছের জন্য ওইদিকে যেতে হবে, দেখতে পেয়েছো। বন্ধু এই গুঞ্জি বেগুন কত? হ্যাঁ বন্ধুরা বাচ্চাই ওইদিকে ঘুরে গেল, ঠিক আছে। না গুঞ্জি বেগুনের দাম বলো।
বেগুন বেচতে এসছো? এখানে বেগুন নিতে চলো ভাই, বেগুনের দাম তুলে যা দেখো কোনটা লুকিয়ে বললো যে চলো বন্ধু, বেগুনবালা লুকিয়ে গিয়েছে। চলো মাছবালার কাছে যাই, দেখি মাছ পটিতে কী কী এখানে সমস্ত রকম ওষুধ পাওয়া যাবে। যার যার জড়িবটি দরকার তারা জড়িবটি যে নিয়ে যেতে পারো। চলো চলো এখন মাছটা কিনি, তারপরে আবার মাছের জন্য মোটামুটি 5 কিলোমিটার হাঁটতে হবে, বুঝতে পারলে তো বন্ধু। তো বন্ধু, অনেক মেহনতের পর আমি মাছ পটিতে চলে এসেছি। দেখতে পেয়েছো এখানে অনেকজনই মাছ বিক্রি করছে। এখানে সব মাছি তো আছে। হ্যাঁ, এত মাছি এই জায়গাটাতে, সব ভাই দেখতে পেয়েছো মাছি তো আছে, খালি মাছি আর মাছি। মাছ কত? হ্যাঁ, 40 টাকা 250, 160 টাকা কেজি। হ্যাঁ, 180 টাকা। মুরব্বী, এই মাছ কত? কি মাছ বিচ্ছ? হ্যাঁ, 200 টাকা কিলো। হ্যাঁ, বোয়াল মাছ বলছে 200 টাকা কিলো। কথা বলবো না। মুরব্বী, কত মাছ, কত কেজি? কত? এই মাছটা 180 টাকা কেজি বলছে। কম হবে না কিছু? না। হ্যাঁ, 170 টাকা দিবি যা। হ্যাঁ, 170 লয়। দাঁড়াও দেখি আগে পয়সা কত রয়েছে, তারপরে। পকেটে পয়সা নাই। কত? সকালকা মাছ মনে হতো নাকি? একই সাইজ। কত কত দাম বলো, কত দাম? ওই তো 170 টাকা করে দেখ। বলে দেয় না, ছেড়ে দে। 700 দাম হয় 749, 770, 119 টাকা 700 গ্রাম, 119 টাকা। এই এক পিস মাছের দাম ওখানে তিনটে মাছ রয়েছে, তিনটের মধ্যে একটা মাছের দাম হচ্ছে 119 টাকা, নাকি কাকা? 19 টাকা। গরম পুকুরে মাছ। গরম পুকুরে জোরে বললো ওখানে এ কাকড়ালা পুকুর, যে মাছ খাবে না বুঝলে না। এই যে সোরার, এই যে কাকড়া 119 হচ্ছে, 110 লাও। কি বলছে? 10 লাখ 110 ভরে দাও। 110 টাকা মাছ আছে না? 110 টাকা ওই 700 গ্রাম কইছে। 110 টাকা। হ্যালো, ওজন করো একটা। কোনটা? এইটা দাও, এইটা। বড়টা 800 এটা 800 গ্রাম কিন্তু। ওইটুই 110 টাকা লাও। কত? দাদা ওটি দাও। 800 গ্রাম মাছটাও বলে দিচ্ছে 110 টাকা, বলছে আর বাড়াবে না। কি গন্ডগোল করছো কাকা? তুই 115 টাকা লিয়ে নাকি? ভরে দাও। বড় বড় না না, তা কোনটা ওইটা বলো। এইটা, হ্যাঁ ওইটা দাও। ওইটা তো 700 হচ্ছে, 700টা দাও। তা 800 ওজন করছে কেন তো বাড়ে বাড়ে? বন্ধুরা, আমি 700 চাইছি আর 800 ওজন করছে না, বলছে দেবো না। এ বলিয়া 70 টাকা কত হয়? 800 গ্রাম। ওইটা দাও, ওইটা দাও। ওইটা 700 হয়েছে। এটাও 700। না, ওইটা দাও। এটা তুমি নাও। ওই মাছটার দাম হচ্ছে বন্ধুরা, এই মাছটার দাম হচ্ছে 110 টাকা। কি হিসাব করলে 110 টাকা দে। আমার ভাইকে পয়সাটা দিচ্ছি আমি, আমার ভাই দিবে।
মাছ বিক্রি করতে 10 টাকা খুচরো নাই হ্যাঁ গা 10 টাকার জন্য আবার ঘুরে আসতে বলছে। দেখো খাজানা এখানে এত মাছি কেন তা কাকা? এখানে এত মাছি কেন? এখানে এত মাছি কেন? হ্যাঁ বলো এদিকে বলো কাকা, তুমি বলো তো মাছি কেন এদিকে এত? কেন মাছি বলো? মাছ বাজারে মাছিটা এই ওই ছোট ছোট কথা বলে ফাইনালি আমাদের মাইলা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা মোটামুটি বাড়ির দিকে রওনা দেবো ভাবছি। তো চলো দেখি, আর কিছু যদি পছন্দ হয় তাহলে কিনবো, কিন্তু যদি না হয় তাহলে কি আর কিনবো। আমি এখন হাট নিয়ে চলে এসেছি ঘর, আর দাঁতন করছি দেখতে পেয়েছি, কারণ ইফতারির সময় হয়ে গেছে। আর মা এদিকে রান্না করছে, রান্না কমপ্লিট হয় নাই এখনও। এটা মাছটা রান্না করবে, ওই জন্য কী মাছ মানে আলু পোস্তর, আলু পোস্তর জন্য বিলাতি বেগুন তো বাঁটবে। আর এইদিকে ভাত ফাত সব কমপ্লিট। হ্যাঁ ভালো এটা, এটা আলু পোস্ততে গোস্ততে পোস্ততে দিবে। এক্ষুনি একটা আমাদের সাথে প্রাঙ্ক হয়ে গেল। এখন বাজছে 5টা 21, আর মসজিদে বলছে যে মাগরিবের আজান আর মাত্র 10 মিনিট বাকি, অথচ মাগরিবের আজান হবে 5টা 46 কি 47-এ। তার মানে এখনও প্রায় মোটামুটি 20 মিনিট 25 মিনিট বাকি আছে, আর এখন বলছে যে 10 মিনিট বাকি। এক্ষুনি আবার এই মাত্র 10 মিনিট বললো। আমি এখন তাড়াতাড়ি উজুটা করে নিই, উজুটা করার পর দেখাবো কী কী নাস্তা আছে না আছে সমস্ত কিছু, ঠিক আছে? বিসমিল্লাহ। মুখ তো ধুলাম। এই হচ্ছে আমাদের গরিবের নাস্তা, দেখতে পেয়েছো, খেজুর আর শরবত আর ঠান্ডা পানি। শরবতটা শুধু সাদা নয়, শরবতটাতে রেস্ট না দেওয়া হবে, হালকা করে মিক্স করে দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের গরিবের নাস্তা, ইফতারির সামান। আমার মা বলছে এইটুই আমাদের কানে কপালে লেগে থাকুক, আলহামদুলিল্লাহ। আর আমার বোন বলছে ওইটা অপরে বলছে, মন থেকে ওইটা বলে মানে আমার মা সৌরভদেশী ব্লগগুলো দেখেছে, বিশাল মোটিভেটিং হয়েছে যে হ্যাঁ, আগে কিন্তু বিশ্বাস করতো না যে ইউটিউব থেকে টাকা পয়সা পাওয়া যায়, অত কিছু করা যায়। এখন সৌরভদেশী ব্লগগুলো তোমাদের মতন আমার মাও দেখছে, দেখে মোটিভেট হচ্ছে প্রতিদিন, নাকি মানে বলছে হুম। আমার বোনও শরবত ঘুলছে। এই হচ্ছে খেজুর, পার হেড 3 পিস করে খেজুর, মাথা পিছু 4টা করে খেজুর। এখানে আমি বসেছি, এখানে আমার ভাই বসবে, এখানে আমার আব্বা, ওইদিকে আমার মা, আমার বোন। শরবতটা এখন যতক্ষণ না আজান দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘুলতে থাকবো, তারপরে শেষে এই ঠান্ডা পানিটা মিক্স করে নেবো। আমরা ঘরে হচ্ছি 5 জন, আব্বা, মা আর আমরা 2 ভাই আর 1 বোন, মোট 5 জন। আমার রোজা খোলা কমপ্লিট। ঠান্ডা পানি অতিরিক্ত খেলাম, বিশাল পেঁয়াজ লেগে গেছিলো, ওই জন্যে রোজা খোলার পরে আর মনে হচ্ছে না যে মসজিদ যায় আমি নামাজটা পড়তে। দেয়ালে ঠেসিন গেছি, তোমরা দেখতেই পেয়েছো। এরকম কার হয় কমেন্টে একটু জানাবে, বুঝতে পারলে। বিশাল প্যাটও কুন করছে। আমার বোন বলছে ভ্যাক করি না, ওকে ভ্যাক লাগছে।
চলো নামাজটা পড়ে আসি, তারপর আবার লয় নামাজটা পড়তে যাচ্ছি, দেখাবো তোমার আমি সবাইকে যেমন কী করে গেছি, কোন দিকে গেছি, কোথায় গেছি, কিসে গেছি, কবে গেছি, কেন গেছি, সমস্ত কিছু। হ্যাঁ, ব্লগটাতে সাথে থাকো। চলো কেটিএমটা নিয়ে যাবো নাকি আমার, কেটিএমটা না, কেটিএম নিয়ে গেলে হবে না, এখানটাই দিয়ে যাই। চলো রোজা উজু করে আসি, নাহলে একটা গান শোনা যাম তোমাকে। আয় 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 আমার ছোটো ভাই এখানে শোন এখানে শোন, একটা কথা বলে যা। আমার ছোটো ভাই, তো আইবি কি আইবি না বল, আইবি কি আইবি না, যাবি না তো? বেশ, আমার ছোটো ভাইকে ডাকলাম, এলো না। হ্যাঁ, ওই ছেলেটা বিরাট ডেঞ্জারাস ছেলে, এমনিতেই আসবে না। এখন মোটামুটি 2 কিলোমিটার হাঁটতে হবে, বুঝতে পারলো? নামাজ পড়তে গেলে, নামাজ পড়তে যাবো, ওখানে মোটামুটি 2 কিলোমিটার হাঁটতে হবে, তারপরে মসজিদ পাবো। আমি সবাই আশা করি চলে গেছি, আমি যখন যাই তখন মোটামুটি 1 রিকাত হয়ে যায় নামাজ। এই হচ্ছে আমাদের রাস্তা। ওই দেখো একজন বেরিয়ে গেছে নামাজ পড়তে। চলো নওয়াজ, একবার হাই হ্যালো করে দে, তো একবার হাই হ্যালো করে দে। বলছে হ্যালো গাইজ, ওরা খালি ওই হ্যালো গাইজটুকুনি জানে, বুঝতে পারলি তো? মসজিদ চলে আসবো, এদিকে একজন বেরিয়েছে মুসল্লি। আমার ভাই আসছে। এই শোন, কিছু বল আগে বল, তারপরে যাইবি, কিছু বল। হ্যালো বন্ধুরা, তখন ছিল আমার বলটা হারিয়ে দিয়েছিল, আর এখন বলটা খুঁজে পেলাম। এই সাংঘাতিক প্লেয়ার, এই হচ্ছে আন্ডার রাসেল। যা বলছে আন্ডার রাসেল, বুঝতে পারলো তো? আমার চাচা চলো, মন্টু চাচা, এই দেখো দেখলো তো কোথা ঢুকিয়ে দিয়েছে, টিড়ে ছেলে আছে। মসজিদে এখনও নামাজ দাঁড়াই নাই, আমি যেয়ে দাঁড় করাবো, দেখি লোকটানকে ঠিকঠাক করে। হ্যাঁ, ও আমাকে বলছে খেপে গেছে আমি ভিডিও করছি বলে। খেপে গেছি? হ্যাঁ, বলছি আমাকে ভালো লাগছে। চলো নামাজটা পড়ে দিই, ঠিক আছে? সবাই নামাজে দাঁড়িয়ে গেছে, আমাকেও দাঁড়াইতে হবে। নামাজটা পড়ে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। বন্ধুরা, এই ছেলেটা এই ছেলেটা আমার সাথে নামাজ পড়তে পড়তে সালাম দিচ্ছে। নামাজে আমি দাঁড়িয়ে গেছি, তারপর আমাকে বলছে আসসালামু আলাইকুম। তাহলে কী বলবে? হ্যাঁ, এটা আমার চাচা হচ্ছে। হাই গাইস। এই মারা ভালো বাবা, কি এখন স্কুলে শিখাবে আর কদিন পর থেকে ভিডিও বানানো। তো দেখ অর্থমন্ত্রী কি বলেছে শুনেছিস তো? সেদিনে বাজেটের দিনে কি ঘোষণা করলে? গাইস, এইসব ছেলেগুলো এখনো বহু যুগের জামানা পেশাতে পড়ে রয়েছে, বুঝতে পারলে তো? কি বলছে বলো চাচা, বলো চাচা, বলো আরেক বলো, কি বলছে? আমার চাচা ভাইপোকে জ্ঞান দিচ্ছে, বলছে হ্যাঁ। আমি চলে এসেছি ঘর, আর আমার মা, দেখো রাহুটো তরমুজ খেয়েছে, রাক্ষষ্ট চপ খেয়েছে আমার বোন, আর আমার মা এ তরমুজ রয়েছে, দেখতেই পেয়েছো লাল হে। চলো খেলি, তারপরে আবার। তো ব্লগটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তব তক के लिए जय हिंद, जय भारत।